রোদের চোখ খুলে রাখতে পারি না। হয় না, এক গাদা ঘি দিয়ে 2 টিকটিকি চিকেন খেয়ে। ঘড়িতে বাজে 11:30। হ্যাঁ, তার মধ্যে বাইরে পড়ছে আষাঢ়ের বৃষ্টি, প্রথম বৃষ্টি। আর আজকে থেকে লেগে গেছে হচ্ছে অম্বুবাচী, সকাল থেকে পড়ে গেছে, তাই তো? আজকে থেকে লেগে গেছে অম্বুবাচী। কাজবাজও কম আছে, শনিবার, তার মধ্যে একদম রিল্যাক্স ডে চলছে একটা। গাটা এলি এতটা সকাল হয়ে গেল। রান্নাবাড়ির কোনো প্ল্যান নেই। হ্যাঁ, সকালবেলা চা আর 2টো মুড়ি খাওয়া হয়েছিল। বর চা খেয়ে বেরিয়ে গেছে, আজকে বরের বাইরেই খাওয়া দাওয়া হবে, কারণ ওর আজকে একটা মিটিং আছে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমরা বাড়িতে আছি, আমি আর 2 ছেলে। ছোটো ছেলে গেছে আপাতত কম্পিউটার ক্লাসে, আর বড় ছেলে ওর প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ওর বায়োলজির প্রজেক্ট করছে। কারণ হচ্ছে, বাবা কি করেছিস এখন, বায়োলজির প্রজেক্ট কেন করছিস? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখন আপাতত এইসব প্রজেক্ট নিয়ে ছেলে আমার ব্যস্ত। কারণ হচ্ছে পুরনো যেসব প্রজেক্টগুলো ছেলে আমার করে রেখেছিল সেগুলো লাগবে না বলে ফেলে দিয়েছে, ঠিক আছে? ওই জন্য পুরনো প্রজেক্টও করছে, নতুন প্রজেক্টও করছে। তা চলো কাপটাপগুলো নিজেই রান্নাবাড়ির জোগাড় করি। আর প্রথমেই তো বললাম আজকে একটু চটরপটর হয়ে যাবে। বর নেই যেহেতু, বর খাবে না, আমি আর ছেলে খেয়ে নেবো, সেই জন্য এটাই বেটার হবে। চলো। হ্যাঁ, তার আগে আমি আমার 2টো চোখ নিয়ে নিই, কারণ আমি 4 চুকু তো, 2টো চোখ রয়েছে আপাতত, আর 2টো চোখ। আর তার মধ্যে বরটা কালকে আমার চশমাটায় পাড়া দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? আমারও ভুল, আমি নিচে রেখেছিলাম আর পা তুলে দিয়েছি। ওটা তো একটা উটের মতন চলে, এমনিতেই চোখে দেখে চলে না কোনো কিছু, যে কোথায় আছে না আছে, পা দিতে হয়, দিয়ে দিল। চলো। হ্যাঁ, বলে লাভ নেই, নিজের দোষটা স্বীকার করা ভালো। মুখ বাড়ি রয়েছিস কি? তাহলে এখানে একবেলার দানা, এখানে ডাল সেদ্ধ বসে দিয়েছি, আর এক বেলার দানার জোগাড় করছি। এখানে হচ্ছে মটর ভিজিয়ে দিলাম, ওবেলা নিরামিষ ঘুগনি হবে, তবে রুটির সাথে মিটে যাবে। শখে না, ঠেকায় পড়ে বাড়ছি। মিক্সির বাটি এখনো ঠিক করেনি। চলো, আমার জিরে লঙ্কা বাটা হয়ে গেছে। এইদিকে হচ্ছে হাতে মশলা বাটতে হচ্ছে, তার মধ্যে কারেন্ট নেই, ইলেকট্রিক গেছে চলে। এখন কখন আসে তার নেই ঠিক। এই গরমে সেরকম একটা ইলেকট্রিক যায়নি, তবে হ্যাঁ, বৃষ্টির প্রথম ফোঁটা থেকে যাওয়া শুরু হয়ে গেছে। চালটা আর একটু হবে। চলো, ওয়েদারের এখন কোনো ভরসা করা যায় না। যা শুকিয়েছে তুলে নেওয়া ভালো হবে, যেটুকু শুকিয়েছে। আর যা শুকায়নি পরে আবার দিয়ে দেওয়া যাবে। বাবা, চোখ খোলা যাচ্ছে না, দেখেছো? আমার রান্নাঘরে আলুর দম হচ্ছে, আর গিয়ে শুধু খিচুড়িতে সম্বার দেবো। এখনও কারেন্ট আসেনি, রান্নাঘরে এই গরমে বসে থাকা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি চোখই খুলে রাখতে পারছি না। ওফ, এটা আমার খুব বাজে অভ্যাস, আমি একদম রোদের চোখ খুলে রাখতে পারি না। এই আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3টে মাস না, আকাশ একদম বেইমানি করে দেয়। এই দেখাবে রোদ্দুর দিয়েছে, কখন আবার ঝরঝর করে ঝরতে শুরু করলো। আর তার মধ্যে চলছে অম্বুবাচীর জোর, বৃষ্টি হবেই হবে, 1-2 ফোঁটা করে হলেও হবে। সেই জন্য রিস্ক নিয়ে কী দরকার, এই জিনিসগুলো সব শুকিয়ে গেছে, তাই না? চলো। হ্যাঁ, এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেল, ইলেকট্রিকও চলে এলো। এই গরমে ইলেকট্রিক গেলে বাবা রে। আবার যেই কে সেই ঠাটা পোড়া রোদ উঠে গেছে। সকালবেলা কিন্তু বেশ ভালো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম হয়তো আজকে সারাদিন বৃষ্টি হবে, কিন্তু না, যে কে সেই রোদ উঠে গেছে।
ছোট ছেলেটা এলে এবার শুধু খাওয়া দাওয়াটা হবে। জিমা দেখো তোমার লালুগুলো কি করেছে। বাবা, এটা তো লোকের ব্যাগ, ওরা আম দিয়ে গেছে এই ব্যাগটা করে। ওই জন্যে আমি ওকে খেতে ডাকলাম, এখানে এসে গেল। আমি খেতে ডাকলাম, ছুটে চলে এলো, আমি হয়তো করে খাবে বলে। এইটা কে করেছে এটা? অরে মামা, ওই দাদারা তোমাকে আম খেতে দিল না, তুমি ওদের ব্যাগ কেটে দিয়েছো? বিকালে গিয়ে আবার এই একই ব্যাগ এনে দিতে হবে, ওদেরকে কিনে দিতে হবে। ভাবতে পারো আজকাল এটার কি প্যাক না হয়েছে, যেই খেতে খেতে আর ছেলেগুলো বলবো খেতে আর এই যেই ছেলে টিকটিকি দেখে লাফাচ্ছে অরি, দেখ টিকটিকির দিকে কি করছে না, দেখ তুই পারবি বিয়ারগুলোকে ডাক করে পাবি রে না। এই দেখে দিয়ে দেবো, চলে আয় এখানে সিট কর। যেই খেতে রাখবো পাই 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 করে উপরে চলে আসবে, সে বাবু নিচে খাবে না। সে বাবু নিচে খাবে না, উপরে খাবে। এটা কে করেছে? আগাম যখন দেখছি করছিস দেখ, এটা কে করেছে? কে দিয়েছিল মুখে? হ্যাঁ এদিকে আয়, কে দিয়েছিল মুখে? এই চিকেন খাবি না তো, নেমে যাচ্ছিস যে সিটে কি বসে পড়েছিস তো? না না, একদম নিচেই চলে গেছে। না আর সিঁড়িতেই আছে। সিটে থাকবে। বাবা, ওর এখানে চিকেন আছে, ওপরে টিকটিকি ঘুরছে, যদি টিকটিকি চিকেন খেয়ে নেয় সব আবার যাচ্ছে পাঠাটা। দেখেছিস মানে ঢুকে চিকেনের পাহারা দেবে। ও বাবা, প্রত্যেকে টনটনে দাঁড়া দাঁড়া পাঠা দাঁড়া। ঠিক আছে, ওপরে চলে আসে, নিচে বাবু খান না। চলো, রান্নাবাড়ি তো আমার হয়ে গেছে, এবার শুধু ছোট ছেলেটা এলে, ছোট ছেলেটা বললাম না কম্পিউটার ক্লাস গেছে, এলে একসাথে খেয়ে নেবো। এই বেরিয়ে আয়, খেতে আয়, খেতে আয়। খাবার পরে কিছু আছে নাকি? ওপরেই খাবো। আবার বই বই নিয়ে নামাতে হবে, এটাই একটা সমস্যা। ভেবেছিলাম হয়তো পুরোটা বসে যাবে, বসেনি বুঝলি, পাতলা পাতলা আছে, ওর জন্য বলছি। এই টিকু, এরপর খিচুড়ি কিন্তু টাইট হয়ে বসে যাবে, চলে আয়। আলুর দমের হাতা আনিস নি টিকু, আলুর দমের হাতা আনিস নি, বসে খেলে এই সমস্যাটা আছে। এই যে না আলুর দমের হাতা আনলে এই সমস্যাটা হতো না, এই জন্য আবার যা নিচে যা। আলুর দম তুলে ঘি দিয়ে বলছি, আমি ঘি দিয়েছি, এক গাদা দিচ্ছি আবার। কতটা ঘি নিবি নিবি, দেখ মেপে ঝুপে করার পরও একটা বেঁচে গেল। খাবে এবার এক এদের ঘিতে আর হয় না, এক গাদা ঘি দিয়েছি। হাতা নিয়ে আয় বাবা, হাতা নিয়ে আয়। আমি তো খাওয়া দাওয়া নিয়ে এলাম, ও নিয়ে আসবে। আমিও তো নিয়ে আসলাম, যা আমাকেই যেতে হবে কষ্ট করে, আর কিছু করার নেই। ছাড় এই হাতা দিয়ে দেবো, খা। হ্যাঁ চাপা দেবো, একটু চাটনি হলে মশাটা জমে যেত, কিন্তু চাটনির মতন আম নেই। আমটা আছে, যেটা আছে কাঁচা মিঠে আম, কাঁচা মিঠে আম দিয়ে চাটনি ভালো হয় না। আচ্ছা, দুপুরের এতটা খিচুড়ি বেঁচে রয়েছে এখনো অবধি। এখানে আলুর দমও রয়েছে, কিন্তু এখানে বসেছি হচ্ছে মটরটা সেদ্ধ, কারণ বলেছিলাম যে ঘুগনিটা বানাবো একদম। এই যে এই আলুর দমটা ঘুগনির মধ্যে দিয়ে দেবো, কারণ আলু ঘুগনি হয়ে যাবে তবে। ঠিক আছে, দুপুরবেলা যেহেতু বাসন মেজে রাখিনি, এতগুলো বাসন এখন আমাকে মাজতে হবে, কোনো উপায় নেই। না চলো, চাটা আমরা খেয়ে নিচ্ছি, আর চা খাওয়া শুট করতে ভুলে গেছে। ঠিক আছে, তা যাই হোক, এখন করছি হচ্ছে ঘুগনি তো করে রাখি, ছেলের জন্য, দুই ছেলে দুটো রুটি খাবে, 2 পিস রুটি করছি না, পরোটা করছি, আর একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি। আর আমরা খাবো শুধু ঘুগনি, কারণ খিচুড়ি খাওয়ার পর আমার তো কোনো পেটে জায়গা নেই। আর বর আজকে অফিসের মিটিং ছিল, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য ও খাবে হচ্ছে শুধু ঘুগনি। একটু ওর পেটে জায়গা নেই, বিরিয়ানি টিরিয়ানি খেয়েছে, আমাদের কপালে তো আর বিরিয়ানি কেউ দেবে না।
চলো রাতের খাবার দাবার নিয়ে বসেছি। আর এই লোকটা সন্ধ্যা থেকে আজকে ডিউটি থেকে আসার পর থেকে না মাথাটা খারাপ হয়ে গেছে, মানসিক রুগী হয়ে গেছে। আসলে সংসারের প্রেসার নিতে নিতে না বেচারা মানসিক রুগী হয়ে গেছে। কি আর করবে বলো, কিছু করার নেই। তা যাই হোক, ঘুগনিটা করে নিয়ে এসেছি। আর ছেলেদের খাওয়া হয়ে গেছে, ছেলেরা খেতে হচ্ছে পরোটা দিয়ে ঘুগনি। ওই দেখালাম দুটো পরোটা, দেখিয়েছিলাম কি নাকি দেখাইনি, ভুলে গেছি। তা যাই হোক, ওদেরকে পরোটা দিয়ে ঘুগনি দিচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে। আমি নিয়ে বসেছি হচ্ছে কেমন স্ট্যাচুর মতন বসে রয়েছে দেখো, সত্যি মানসিক রুগী হয়ে গেছে। আর এই যে সকালে একটুখানি খিচুড়ি বেঁচেছে, এটা যদি এবেলা আমি না খাই, টাটকা টাটকা সবাই খেয়ে নেবে, কিন্তু বাসি খাবারটা পরের দিন হলো আমাকেই খেতে হবে। বাজাও, পরের দিন হলো ফ্রিজে থাকবে, তারপর এইখানে ওইখানে সেইখানে যাবে, তারপর আমাকেই খেতে হবে, ঠিক আছে? সেই জন্য খিচুড়িটা নিয়ে বসে গেছি। আর ও বললো পরোটা খাবে না, ও মুড়ি দিয়ে ঘুগনি খাবে, কারণ আজকে অফিসে পার্টি করেছে, সব বিরিয়ানি খেয়ে এসছে। ওই বিরিয়ানির ছাগলটা, পাঠাটা মনে হয় কোনো রকম কেমিক্যাল খেয়ে নিয়েছিল, সেই জন্য ওই কেমিক্যাল মাথায় উঠে গেছে। তা যাই হোক, চলো এইসব খেয়েই রাতটা শেষ করি। আর কিছু না, নর্মাল স্যাটারডের খাওয়া দাবার, আরবার কি এর থেকে বেশি কিছু বেটারও না। বাজাও না, বাচ্চাটা এবার ভালো আওয়াজ হবে, দেখবে সুন্দর এও আওয়াজ হবে। বাজাও, বাচ্চাটা বাজাও। কেন বাজাবে না? ঠিক আছে, চলো এটাকে এই রাতটা শেষ করি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ করো, অবশ্যই পাশে দেখো। সানডেতে কি করবো এখনো অব্দি প্ল্যান নেই। সানডেটা আর কি যাবে, এই বর্ষা বাদল সবে শুরু হলো, তার মধ্যে গরম। আর হ্যাঁ, সকালে যাও একটু বৃষ্টি হয়েছিল না, এখন কিন্তু বেশ ভালো গরম। মানে সেরকম ওয়েদার যে ঠান্ডা হয়েছে তা না।